করলেন তার রাজ আভরণ, সকল কিছু গোলকে গোপন রেখে প্রভু আবার ভগবান হয়ে আসলেন না, ভক্ত হয়ে আসলেন। ভগবান এই জগৎকে শিক্ষা দেবে বলে আজ নিজেই কৃষ্ণ বলে কাঁদছে ও হরি বলে কাঁদছে। কেন কাঁদছে? এই জগৎকে কাঁদাবে বলে। দেখুন, শাস্ত্রে বলল নিজেকে আচারের ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। ভগবান নিজে আচরণ করে দেখে দিচ্ছে, হে জগতের জীব, একবার তোমরা আমাকে দেখে শিখে নাও। দেখুন, এই জগৎ সংসারে যদি নিজে ভালো না হওয়া যায়, মানুষকে ভালো উপদেশ দেওয়া যায় না। নিজের চরিত্র যদি আমার ঠিক না থাকে, অন্য কাউকে যদি ভালো উপদেশ দিই, তাহলে সে মনে মনে কি ভাববে? সে নিজেই ভালো নয় আর আমাকে ভালো উপদেশ দিতে আসছে, তাই না? তাই ভগবান নিজে আচরণ করে দেখে দিলেন। তো দেখুন, ওই সুরধনী গঙ্গার কূলে যখন আমার মহাপ্রভু হেমদন্দ বাহু তুলে বদনে কৃষ্ণ নাম করছি, নয়ন জলে ভেসে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া তা দর্শন করলেন। বিষ্ণুপ্রিয়া আমার গৌরহরিকে বলল, প্রভু তুমি কেন এমন করে কাঁদছো? আমার মহাপ্রভু বলল, প্রিয়া, এই জগতে জীবকে উদ্ধার করবার লাগে আমি মধুমাখা হরিনাম নিয়ে এসেছি। আমি হরিনামই কাঁদছি, এই জগৎবাসী যেন আমাকে দেখে শিখে নেয়। বিষ্ণুপ্রিয়া বলল, প্রভু তুমি এই জগতের জীবকে যদি বদনে কৃষ্ণ বলাতে চাও, তাহলে সর্বপ্রথমে তোমার ভক্তকে আগে দুঃখ দিতে হবে। দুঃখ না দিলে এই জগতের সংসারে কেউ তোমাকে ডাকবে না, কেউ তোমার ভজনা করবে না। তুমি এই জগতের জীবকে যদি কাঁদাতে চাও, কৃষ্ণ বলে কাঁদাতে চাও, হরি বলে কাঁদাতে চাও, তাহলে তুমি তোমার ভক্তকে দুঃখ কষ্ট দাও। প্রভু এই জগৎকে যদি কাঁদাতে চাও, সর্বপ্রথমে তুমি আমাকে কাঁদাও। তোমার মা সচিমাতাকে কাঁদাও, তাহলে তুমি কাঁদবে, আমি কাঁদবো, এই দেখে জগৎবাসী কাঁদবে। আমার গৌরহরি যখন সন্ন্যাসী চলে গেল, আমার গৌরহরির বয়স ছিল তখন 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল তখন 14 বছর। গৌরহরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেল, ওই বিষ্ণুপ্রিয়া রাধা মাধবের মন্দিরে গিয়ে নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদত, দয়াময় প্রতিদিন তোমাকে পেয়েছিলাম, কিন্তু আমি এমন অভাবে আমি তোমাকে ধরে রাখতে পারলাম। নয়ন জলে বুক ভাসিয়ে সেই মন্দিরের মধ্যে কাঁদত। ওই বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সকালবেলা স্নানে যেত, স্নান করে এসে ভিজে কাপড়ে দুটি পাত্র নিত। একটি পাত্রের মধ্যে ধান রাখত, আরেকটি পাত্র খালি পাত্র থাকতো। একটি একটি করে ধান ছাড়িয়ে আরেকটি পাত্রের মধ্যে রাখতো, একটি করে ধান ছাড়াতো, আর বদনে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর পূর্ণ করে আরেকটির মধ্যে রাখতো। এমন করে সারাদিন বদনের কৃষ্ণ নাম নিয়ে ধান ছাড়িয়ে ছাড়িয়ে আরেকটি পাত্র পরিপূর্ণ করত। যখন পূর্ণ হয়ে যেত আবার স্নানে যেত। স্নান করে এসে যতটুকু ওই ধান ছাড়িয়ে চাল বের হতো, সেটা দিয়ে আমার রাধা গোবিন্দের প্রসাদ নিবেদন করত। প্রসাদ নিবেদন করে রাধা মাধবের চরণে পড়ে কাঁদত আর বলতো, প্রভু তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তোমাকে যে সেবা দেব, তোমাকে সেবা দেওয়ার মতো আমার কিছু নেই। দয়াময় আছে শুধু আমার হৃদয়ের ভক্তি আর নয়নের জল, তাছাড়া তোমাকে দেবার মতো আর কিছু নেই। প্রভু তুমি একবার কৃপা করে সেবা গ্রহণ করো। ওই রাধা মাধবের চরণে পড়ে কাঁদত। ওই প্রসাদ নেবার জন্য কত ভক্ত সারি ধরে দাঁড়িয়ে থাকতো।
সকল ভক্তকে একটু একটু করে প্রসাদ দিয়ে যা থাকতো বিষ্ণুপ্রিয়া সেটুকুই সেবা করত, প্রসাদ পেত। আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর, সন্ন্যাসে যাওয়ার পর কয়েক মাস পর আবার নবদ্বীপে ফিরে এসেছিল। তো নবদ্বীপে যখন ফিরে এসেছিল মা, নবদ্বীপের সকল ভক্তগণ ছুটে ছুটে চলে যাচ্ছে আমার মহাপ্রভুকে দর্শন করার জন্যে। এইদিকে আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলল, দাদা যাও, আমি যে নবদ্বীপে ফিরে এসেছি, তুমি আমার মায়ের কাছে খবর দিয়ে এসো। কিন্তু দাদা, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। নিত্যানন্দ প্রভু চলে গেল মা সচিমাতার কাছে। সচিমাতার কাছে গিয়ে বলছে, মা তোমার নিমাই ফিরে এসেছে, চলো দেখবে না। যখন সচিমাতা শুনেছে তারা নিমাই ফিরে এসেছে, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মা, কতদিন পর আমার সন্তান ফিরে এসেছে, আমার নিমাই ফিরে এসেছে। বৌমাকে বলছে, বৌমা আমার নিমাই ফিরে এসেছে, চলো দেখবে না। নিত্যানন্দ প্রভু বলছে, মা আমি কি করে বলি, ওই নিমাই শুধু তোমাকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যে যেতে নিষেধ করেছে, আমি কি করে বলি, কিন্তু না বললেও তো নয়। নিত্যানন্দ প্রভু মা সচিমাতাকে বলল, মা ওই নিমাই শুধু তোমাকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। যখন এ কথা শুনতে পেল বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া নয়ন জলে কাঁদছে, প্রভু কি এমন অপরাধ করেছিল আমি, এই নবদ্বীপের সকল ভক্তগণ তোমার দর্শন পাবে, কিন্তু আমার পাওয়া হবে না। দয়াময় বলো, কি এমন অপরাধ করেছি। নবদ্বীপের সকল ভক্তগণ আমার মহাপ্রভুর কাছে কৃপা আশীর্বাদ নিল। এবার ঠিক যখন রাত 12টা বাজে মা,